ভাই ভাই আপনার বাইরে তো পুলিশ ধরে লইতেছে, ডিবি পুলিশে। মনে হইতেছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে, চলেন যাই দেখি কি হইছে। পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে, তোর কাম তুই কর, বয়ে থাকনে। 500 পিস প্যান্ট, ঠিক আছে, আর 200 পিস শার্ট, সব মিলা 1870 পিস প্যান্ট আর শার্ট। বাংলাদেশ পুলিশ, ফরম সিআইডি। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি এই ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা করেন। আমার 100% বৈধ ব্যবসা। আমি গুলিস্তান থেকে মালাই না পাকিস্তানি বইলা বেচি, কিন্তু আমার ব্যবসা বৈধ স্যার। ঠিক আছে, আপনি যদি চেক করতে চাচ্ছেন করেন চেক। আই চেক হিম, চেক করো, ভালো করে সার্চ দিয়া চেক করো। যেভাবে চেক দিতেছে, যদি কিছু পাওয়া যায় তাহলে কি করবো না। ওইখানটা ভালো মতো দেখো। হায় হায় রে, মনে হয় তো পাওয়া গেছে। স্যার পাওয়া গেছে। গুলিস্তানেতে মালাই না পাকিস্তানি বলে বেচোস, আর কিছু বেচোস না? না, এটা কি? স্যার আমি এটার সম্বন্ধে কিছু জানি না স্যার। এইটা তোর দোকানে পাওয়া গেছে, তুই এইটা সম্পর্কে জানিস না? কত বছর যাবত তুই এটার সাথে জড়িত বল? স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি কাপড়ের ব্যবসা করি, এই মার্কেটে আমার 8-10টা দোকান আছে স্যার, আমি ওগুলো কিছু জানি না স্যার। আরে এরা কারা? কাপড়ের ব্যবসা তো তোর থাইনবো, কাপড়ের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করো আর কিছু জানো না। এ রে, মনে হয় অবৈধ কিছু পাইছে, বাইরে তাড়াতাড়ি খবরটা দিয়েহি। তোর তো বিশ্বাস নেই, তোর আর বুঝে তুই না। চল ওই অরলন, স্যার আমার বিশ্বাস করেন, আমি কিছু জানি না স্যার, প্লিজ আমার ছেড়ে দেন স্যার। চল থানায় নিয়ে ডিম দিলে বাকি সব বাইরে হয়ে যাবো। চল ভাই ভাই আপনার বাইরে তো পুলিশ ধরে লই যেতেছে, ডিবি পুলিশে। মনে হইতেছে দোকানের ভিতরে অবৈধ কিছু পাইছে, চলেন যাই দেখি কি হইছে। পুলিশে ধরার কাম করলে তো পুলিশেই ধরবে, তোর কাম তুই কর, বয়ে থাকনে। ভাই কিছু বুঝলাম না, কি হলো? ছোট বাইরে পুলিশে ধরে লই যেতেছে, আর হ্যার কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই নেই। রিল্যাক্সে চেয়ারের মধ্যে বয়ে বয়ে দোলনা খাইতেছে, কাহিনীগুলো সব মাথার উপর দিয়ে যাইতেছে, কিছুই বুঝতাছি না। রোমান বাইরে পুলিশে নিয়ে গেল গা, বড় বাইরে তো খবরটা দিতে হয়। ভাই রোমান বাইরে না পুলিশে উল্টা পাল্টা কি জানি কয়ে ধরে লয়ে যাইতেছে গা। আপনার তাড়াতাড়ি কিছু একটা করেন ভাই। তো আরে দইরা লয়ে গেছে, তরে ধরে নাই, তুই এনে আইছস কে? তুই যা, ওর লগে যা, পরে আমি দেখতেছি, যা। আপন ছোট বাইরে ধরে লয়ে যাইতেছে গা, হ্যাঁ কোনো কথাই কইলো না, হ্যাঁ দি কোনো রিয়াকশনই নাই। ভাই আপনার বাইরে পুলিশ ধরে লয়ে গেল গা, আপনার কোনো রিয়াকশনই নাই, আপনি রিল্যাক্সে আছেন, বুঝলাম না ভাই কিছু। অ্যাকশনই তো আমি নিছি, রিয়াকশন কেন থাকবে? ওরে যে ডিবি পুলিশে ধরে লয়ে গেল, এটা আমি ধরাইছি। কাস্টমার রে কফি আইনা খাওয়া, আমি আইতেছি। এই বেলাল, হ্যাঁ ভাই। এই একটু ক্যাশে এসে বতো, আমি একটু দোকানতে আইতেছি। ঠিক আছে ভাই। বিল্লাল যেহেতু দোকানে একা, তাহলে এই সুযোগটাই কাজে লাগাইতে পারি। বিল্লাল ভাইয়া, এদিকে আসো। ভাইয়া কি আমার সাথে রাগ করছো নাকি? না ভাই, কি কোন রাগ কর মুখে? ওই যে ইমরানের তো মাথা গরম, তুমি বুঝো না? হয় তোমার অনেক উল্টা পাল্টা কথা কইছে, ওইসব বিষয় কিন্তু মাথায় রাখো না, হ্যাঁ? ওর তো তুমি 2 দিন পরে খেদায়া, ঈদের সিজনটা আছে দেখা ওরে রাখছি। ভাইয়া তোমার নাস্তা পানি করার লেগে কিছু টাকা দিতাছি, এই লও, তুমি এটা নাস্তা পানি খাও, যাও। বাহ ভাই বাহ, সেই খেলা খেলছেন। কিন্তু ভাই, হ্যাঁ তো আপনার আপন ভাই, আপনার আপন বাইরে আপনি নিজে এই ব্যবসা আনলেন, এই মার্কেটে ঢুকাইলেন। তোহিন ভাই, যে করে হোক নিচের দোকানটা আমার লাগবেই। টাকা 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, যত টাকাই লাগুক, ওই নিচের দোকানটা আপনি আমাকে ম্যানেজ করে দিবেনই। দোকানটা আমি আমার ছোট ভাইকে নিয়ে দিব, আপনি যেভাবেই হোক রেডি করে দেন। এলো, এই জায়গায় 5 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে তোর মন মতো মাল কিনবি, দেখে শুনা। মার্কেটে যা যা মাল ভাল লাগে সব মাল আনবি, আর আমার পার্টিকুলারও বইলা রাখছি, যা লাগে তুই চাইলেই দিয়ে দিব। সেই বাইরেই আপনি নিজে আবার ডিবি পুলিশ দিয়ে ধরাই দিলেন, এটার মানে তো বুঝলাম না ভাই। শোনো ইমরান, ও আমার ভাই, ওর ভালো আমি চাই। আমার আত্মীয় স্বজন যত লোক আছে সবার ভালো আমি চাই, কিন্তু আমি এইটা চাই না যে কেউ আমার চাইতে ভালো থাক। শখ ভাই, আপনার ছোট ভাই কিন্তু দিন দিন অনেক ডেভেলপ হয়ে যাচ্ছে, বুঝছেন? শুনলাম মার্কেটে নাকি 6-7টা দোকানও দিছে, আবার মার্কেটে নাকি সভাপতিও হইছে, আবার শুনলাম একটা জমি কিনছে। বিভিন্ন সামাজিক মূলক কাজকর্মেও অনেক টাকা পয়সাও নাকি দেয়, এবং এলাকার মসজিদ মাদ্রাসাতে সে এখন অনেক টাকা পয়সা দেয়। এলাকার মানুষের মুখে মুখে তো এখন তার সুনাম চলতেছে। হ্যাঁ করুক, ভালো হয়। দিন দিন অনেক উপরে উঠা যেতেছিল, আর সব জায়গাতেই ওর সুনাম ছড়াইতেছিল।
আর ওই বিষয়টাই আমার ইগোতে লাগছে। আমি চাই ও আমার ভাই ভালো থাক, কিন্তু আমার চাইতে বেশি ভালো থাক এটা আমি চাই না। আর এই কারণেই ওকে আমি জেলে দিছি। ঠিক 2 বছর পর ওকে আমি জেল থেকে ছুটাই নিয়ে আসব, আর ততদিনে আমার লেভেল অনেক উপরে চলে যাবে। আপনি তো পলিটিশিয়ানও ফেল করে আলাইছেন রে ভাই। মনে হইতেছে ভাই আপনি সাংঘাতিকের থেকেও বড় সাংঘাতিক লোক। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই এমন যে কেউ চায় না যে কেউ কারো থেকে একটু বেশি ভালো থাক। সবাই চায় যে ও আমার চেয়ে নিচে থাক। আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানাবেন।